শুরু হয়েছে নাম, কতক্ষণ চলবে গো? এই যে নাম শুরু হলো, কতক্ষণ চলবে? সারা রাত, সারা রাত নাম চলছে। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মার কুবে শ্রবণ করছে, আর এদিকে বৈষ্ণব ঠাকুর পাঠ করে চলেছে কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপী জন বল্লভ মুকুন্দ মুরারে শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজ নামে শিরাধারী বামে নয়ে হৃদি বাজা যুগলে দাঁড়াও এসে যুগলে দাঁড়াও এসে ও হে বংশীধারী কেশব নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গোপী জন বল্লভ মুকুন্দ মুরারে কেশব মাধব হে গিরিধার গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি গোপী জন বল্লভ মুকুন্দ মুরারে গোপী জনবল্লভ মুকুন্দ মুরারে মা কে কি হলো? কোথায় হারিয়ে গিয়েছিলে মা? তাকিয়ে দেখো, ওই দেখো বাইরের দিকে তাকিয়ে দেখো, প্রভাত হয়ে গেছে মা, এবার বিদায় দাও। আজকে রাতটা একটু তাড়াতাড়ি চলে গেল না? না গো মা না, রাত তাড়াতাড়ি চলে যায়নি, তোমার কৃষ্ণ নাম শ্রবণ করার পিপাসা আমি মেটাতে পারলাম। বিদায় দাও মা, আমায় এবার তো বিদায় নিতে হবে। ঠাকুর, আর একটা দিন কি আমার ঘরে থাকা যায় না? না মা, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি ঘরে থাকার অনুমতি আমাদের নেই। বিদায় দাও মা। বেশ, আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মা সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিয়েছে। যেই না বিদায় দিয়েছে মা, আর এদিকে সন্ন্যাসী ঠাকুর যেই না ঘরের চৌকাঠটা পার হয়েছে, পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিল, ঠাকুর। এ কি করলে মা? যাওয়ার বেলায় পিছু ডাকছ? কি গো মা, কেউ কোনো শুভ কাজে গেলে
কি করতে নেই? পিছু ডাকতে নেই। কিন্তু কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাক, সে যাত্রা শুভ হয়। তা বলে কি এমনি এমনি ডাকবো? শোন না, অনিবার্য কারণে, কোনো কারণ থাকা লাগবে। তা বলো মা কেন পিছু ডাকলে? আজকে পদ্মাবতী মা ঠাকুর বৈষ্ণবকে সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয়, না হলে বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় না। কিন্তু আমার দুঃখ কি জানো বাবা, আমি যে কিছু দক্ষিণা তোমায় দেব সে সামর্থ্য আমার নেই। এই সংসারে দয়াময় আমাকে এত হতভাগিনী করে জন্ম দিয়েছে, এত অভাগিনী করে পাঠিয়েছে, বৈষ্ণবকে সেবা দিয়ে দক্ষিণা দেবার মতো সামর্থ্য আমায় দিতে ভুলে গেছে। যাদেরকে মন দিয়েছে তাদেরকে সামর্থ্য দিতে ভুলে গেছে, আর যাদেরকে সামর্থ্য দিয়েছে না বাবা, তাদেরকে মন দিতে ভুলে। এই জগতে যাদের নেই তারা দেবার জন্য পাগল থাকে, আর যার আছে তারা দেয়। ওমা তুমি কাঁদছো কেন? আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি যে তুমি দিতে পারলে না বলে তোমার মনে ব্যথা, তুমি কাঁদছো? আমি তো কিছু চাইনি, নাই বা চাইলে, কিন্তু দক্ষিণা তো দিতে হবে। কি দেব আমি বলে দাও। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? হ্যাঁ চাই। জানো মা, তুমি নিজেকে অভাগিনী বলছো, তুমি নিজেকে হতভাগিনী বলছো। জানো মা, তুমি কত ধনী তুমি জানো? তুমি কত ধনী তুমি জানো? তোমার ঘরে যে ধন আছে না, তুমি দিয়ে দিলে সারা জগৎ ধনী হয়ে যাবে। হরি বল, হরি বল। মা ভেবে দেখুন দেখি যে একটা মানুষ কত টাকার মালিক হলে সে যদি তার সমস্ত ধন সম্পত্তি দিয়ে দেয়, পুরো জগৎ মানে পুরো পৃথিবী ধনী হয়ে যেতে পারে। কত টাকা এমন আছে ওই মায়ের ঘরে আছে। বলছে তোমার ঘরে এমন ধন লুকিয়ে আছে না, যদি দিয়ে দিতে পারো সারা জগৎ ধনী হয়ে যাবে। কি এমন আছে আমার ঘরে? আগে কথা দাও মা, তুমি যে আমাকে দক্ষিণা দিতে চাও, আগে কথা দাও, আমি যা চাইবো আমায় দেবে। পদ্মাবতী মা কথা দিল, কথা দিলাম। যদি তুমি দক্ষিণা স্বরূপ আমার প্রাণটাও চাও না, যদি আমার সামর্থ্য থাকে দেবার, আমি তাই দিয়ে দেব। না মানা, তোমার প্রাণ আমি চাই না গো, আমি তোমার ভালোবাসার প্রাণটা চাই। দিতে পারবে মা ভালোবাসার প্রাণ? ভালোবাসার প্রাণ বুঝলাম না ঠিক, একটু ভালো করে বলো দেখি কি চাইছো। কি চাইছি জানো মা? ও মা, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, ওগো যদি আমায় করো দান, যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, আমি জুড়াইব। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। মাগো মাগো আমি জুড়াইব এই জগতে
তেরে পরা না বলো না ও হে বৈষ্ণব ঠাকুর তুমি অমন কথা বলো না তুমি বলো না আমার প্রাণ নিধি রে কেড়ে নিও না কি চাইলে তুমি, কি বললে তুমি, কি চাইলে তুমি? আমার একমাত্র মা বলা পাখি, আমার একমাত্র নয়নের মণি কুবের। কুবের ছাড়া এ জগতে আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, মৃত্যুর সঙ্গে লড়াই করে যাকে জন্ম দিয়েছি, নিজ বক্ষের স্তন দুগ্ধ ধরা দিয়ে যাকে বড় করে তুলেছি, বলতে পারো তাকে বিদায় কেমনে দেবে? ও ঠাকুর, তুমি দেখো না আশেপাশে ঘুরে, দেখো এক একটা মায়ের কতগুলো করে সন্তান, তাদের ঘরে গিয়ে একটাকে নিয়ে যাও। আমার যে কুবের একা, কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। মা গো, ও মা, আমি তোমার কাছে আঁচল পেতে তোমার ছেলে কুবেরকে ভিক্ষা চাইছি, ভিক্ষা দাও মা। ঠাকুর, আমি তোমার কাছে আঁচল পেতে বলি, এক মায়ের কোল তুমি খালি করে, আমি যে মা, তুমি তো পুরুষ, তুমি কি করে বুঝবে মায়ের কোল যখন খালি হয়ে যায় না? মা জীবিত থাকতে যদি সেই মায়ের কোলের সন্তান হারিয়ে যায় না, সেই মা যে বেঁচে থেকেও মরে যায়। আমি যে কুবেরকে বড় ভালোবাসি, আমি কুবেরকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। আমি কুবেরকে ছাড়া থাকতে পারবো না। তুমি তোমার কথা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে। মা, বিদায় দাও না মা তোমার ছেলেকে। না গো, আমি পারবো না দিতে। পাশে এসে দাঁড়িয়েছে হারাই পদ্মা, কুবেরকে বিদায় দাও। না না, আমি দেব না। ও স্বামী, তুমি পিতা, আমি মাতা, তুমি বাবা, আমি মা। তুমি তোমার ছেলেকে ভালোবাসতে পারো মাগো, এই জগতে না যে তোমাকে যত ভালোবাসুক না কেন, মায়ের মতো করে কেউ ভালোবাসবে না। যতই হোক, সবার থেকে সম্পর্কটা 10 মাস 10 দিনের বেশি। পদ্মাবতী মা বলছে, না না, আরে আমি কাঁদছি কেন? আরে যে ছেলেকে আমি জড়িয়ে না ধরলে তার চোখে ঘুম আসে না, আমি বদনে খাবার না তুলে দিলে সে ছেলেটা খেতে পারে না। সে কি আমাকে ছেড়ে যাবে নাকি আমাকে ছেড়ে যাবে না? হ্যাঁ গো, যদি কুবের আমাকে ছেড়ে যেতে না চাই, তুমি কি জোর করে নিয়ে যাবে?
না, যদি কুবের যেতে না চায় আমি নিয়ে যাব না। তবে ডাকো কুবেরকে। কুবের, কুবের বলে যেই না ডেকেছে, কুবের সম্মুখ পানে এসে দাঁড়িয়েছে। আর মা যেই না কুবেরকে জড়িয়ে ধরেছে, মা তাড়াতাড়ি করে কুবের মায়ের কোল থেকে নেমে এলো। নেমে এসে করজোরে বলছে, মা বিদায় দাও, বিদায় দাও। কুবের, তুই আমাকে ছেড়ে চলে যাবি? আরে বাবা, আমার ভালোবাসাই কি কম রয়ে গেছে? আমি কি তোকে ভালোবাসতে পারিনি বাবা? আমাকে ছেড়ে তুই চলে যাস। মা, তোমার মতো মা পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। তবে ভেবে দেখিয়েছো কি মা, সবার ঘরে তো সন্তান আছে, কার ঘরে গিয়ে এমন করে বৈষ্ণব ঠাকুর সন্তানকে চায়? বলো তো মা, এ জগতে সব নারী তো মা হয়েছে, কতজন নারী পেরেছে সন্তানকে জগৎ সেবাইয়ের নিয়োগ করতে? বিদায় দাও মা। বেশ, কৃষ্ণ সেবাই যাবি, আমি বাধা দেব না। তবে কুবের, যাওয়ার বেলায় শেষ বাড়ির মতো বল, তুই আমার কাছে কি চাস? কি চাই জানো মা? যদি পরজনম বলে কিছু থেকে থাকে, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমিও প্রার্থনা করি, যদি পরজনমে কোনো স্বীকৃতি বলে আমি আবার মানুষ হয়ে আসতে পারি না, যদি এই স্বাদের মানব দেহটা আমি যদি আবার লাভ করতে পারি না, বা শুধু এইটুকু নিবেদন, যেন আবারও আমি তোমার গর্ভে আসতে পারি। নিতাই গৌর হরি বল। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে কুবের চলে যাচ্ছে। আর কুবের যেই না চলে যাচ্ছে, মা আমার পেছন দিক থেকে তাকিয়ে আছি, ছেলে চলে যাচ্ছে। আর মা যেই না চিন্তা করলো, এই যে কুবের চলে যাচ্ছে আর কোনোদিন ফিরবে না, এই কথা যেই না মনে এসেছে, মা থাকতে না পেরে চিৎকার করে ডাক দিচ্ছে, কুবের, একবার ফিরে আয় বাবা। ও হে আমার প্রাণনিধি, তুই ফিরে ফিরায়া, তুই আমার কোলে, তুই ফিরে আয়, তুই ফিরে আয় আমার কাছে, তুই ফিরে আয়। চিৎকার করে ডাকলো মা, কিন্তু কুবের না ফিরে তাকাল, চলে গেল। কেন তাকালো না? কারণ মা হচ্ছে মায়া, মায়ের ডাকটা না মায়া। যদি কুবের ফিরে তাকিয়ে ফেলতো, কৃষ্ণ সেবাই যেতে গেলে মায়া তো পিছু টানবে, কিন্তু তুমি যদি মায়াকে চেয়ে ফেলো, তুমি আর যেতে পারবে। কুবের কুবের বলতে বলতে অচৈতন্য হয়ে গেল মা। এইদিকে পিতা মাতার থেকে বিদায় নিয়ে কুবের ওই সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে। নানান তীর্থ ঘুরতে ঘুরতে বর্তমান যে ভীমা নদীর তীরে এসে বলছে, সন্ন্যাসী ঠাকুর দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, কুবের যাও ওই নদীতে স্নান করে এসো।
কুবের কি করেছে, সন্ন্যাসী ঠাকুরের কথা মতো ওই নদীর জলে স্নান করে যেই না এসেছে, সন্ন্যাসী ঠাকুর কুবেরের শ্রুতি মূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দিলেন। যেই না কৃষ্ণ মন্ত্র দিয়েছে, কুবের চোখটা বন্ধ করে প্রণাম করেছে সন্ন্যাসী ঠাকুর। আর প্রণাম করে যেই না উঠেছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর, ঠাকুর, কোথায় গেলে তুমি? ও ঠাকুর। কে? আমি সন্ন্যাসী ঠাকুর। তুমি কোথায়? তুমি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি তোমার হৃদয়ে মাঝে। কি বাবা, আগে বলেছিলাম না বলরাম দুটো ভাগ হয়ে এসেছি, আজকে ভেবা নদীর তীরে এসে দুটো ভাগ আবার এক দেহে মিলিত হয়ে গেল। কুবেরের দেহের মধ্যে প্রবেশ করলেন সন্ন্যাসী ঠাকুর, অর্থাৎ শঙ্করারণ্যপুরী। যেই না দুই দেহ এক হয়েছে, ওই হৃদয় থেকে যে সাড়াটা বেরিয়ে আসছে কুবেরের, সেই সাড়াটা কুবেরকে বলে দিচ্ছে, শোনো কুবের, আর ভয় পেলে চলবে না, এইবার ভয় দূরীভূত করো। শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। কুবের নয় না, তবে কি নাম আমার? কি নাম? কি নামে চিনবে আমায় জগৎ? তোমার কি নাম জানো? শোনো, আজ হতে তব না, আজি হতে তব নামে হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। কলির জীবের দাঁড়ি দাঁড়ে, কলির জীবের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ। তুমি বিলাবে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই কলির দাঁড়ে দাঁড়ে তুমি বিলাইবে, তুমি বিলাইবে আনন্দ। আমি নিত্যানন্দ? কি গো, আমার নাম নিত্যানন্দ? আমি নিত্যানন্দ? এই যে আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কানাই কোথায়? এইবার ওই নিতাই চাঁদ কানাই কানাই বলে কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে কোথায় এলো গো? এই মতো যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। ও মথুরাবাসিনী, বলি ও মথুরাবাসিনী, কি হলো ঠাকুর ডাকছো? বলি ও মথুরাবাসিনী, বলো তো আমার ভাই কানাই কোথায়? তোমার ভাই কানাই? এই কানাই বলে কেউ আছে নাকি? ও মা, তোমাদের এখানে কানাই বলে কেউ আছে? ডেকে দাও দেখি। নিতাই চাঁদ খোঁজ খবর করছি। এই রে, রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল। এইবার মথুরাবাসিনী বলছে, কানাই? কানাই বলে তো কেউ এখানে নেই। আরেকজন মথুরাবাসিনী ডেকে বলছে, আমার কি মনে হয় জানিস, ওই যে বৃন্দাবনে বাঁকে বিহারীর মন্দির আছে না, ওই মন্দিরে যেতে চাইছে, বলতে পারছে না, বলছে কানাই কানাই। এক কাজ কর, বৃন্দাবনের পথ দেখিয়ে দে।
আজকে নিতাই চাঁদকে বলছে, ও ঠাকুর, তোমার ভাই না, তোমার ভাই কানাই এই মথুরায় নেই। কোথায় আছে গো? সে তো বৃন্দাবনে। বৃন্দাবনে? এগো ঠাকুর, বৃন্দাবনে গেলেই তুমি তোমার ভাই কানাইকে পাবে। বেশ, তাহলে আসি গো। মথুরাবাসিনীর থেকে বিদায় নিয়ে কৃষ্ণকে খুঁজতে চলেছে নিতাই চাঁদ বৃন্দাবনে। ওমা, কারা কারা কৃষ্ণকে পেতে চান? পেতে চান? তাহলে চলুন, নিতাই চাঁদের সঙ্গে আমরাও যাব কৃষ্ণকে খুঁজতে। যাবেন তো? তো কারা কারা বৃন্দাবনে যাবে না তারা একটু হাত তোলো।